আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে আইসিটির নিয়মিত অনলাইন ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ যে ডিজিটাল ডিভাইসটা রয়েছে সেই অংশের আমরা লজিক এক্সপ্রেশন থেকে লজিক গেট কিভাবে বাস্তবায়ন করে সেটা আমরা দেখব। তো লজিক গেট নিয়ে মোটামুটি মোস্ট অফ দ্য স্টুডেন্টসের অনেকের কাছে এটা সহজ মনে হয়, আবার অনেকের কাছে এটা কঠিন কঠিন মনে করে। তো আসলে একটু কৌশল সহকারে শিখলেই মোটামুটি লজিক গেটটা কিন্তু অনেক সহজ একটা বিষয়। তো আমাদেরকে যদি কোনো লজিক এক্সপ্রেশন দেওয়া থাকে তাহলে সেটা থেকে আমরা কীভাবে লজিক গেট বাস্তবায়ন করা যায় সেটা আমরা দেখব। তো ধরেন আমাদেরকে একটা লজিক এক্সপ্রেশন দেওয়া হলো, একটা লজিক এক্সপ্রেশন আমাদেরকে দেওয়া হলো f ইকুয়াল টু a ডট b বার প্লাস c বার। তো আমাদেরকে যদি কোনো লজিক এক্সপ্রেশন দেওয়া হয় তাহলে প্রথমে আমাদেরকে মৌলিক গেট, লজিক এক্সপ্রেশন থেকে আমাদের লজিক গেট বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রথমে মৌলিক গেট সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন এই মৌলিক গেটগুলো কীরকম দেখতে, কীরকম, সেগুলো কখন আমরা ইউজ করব সেটা আমরা একটু দেখি। প্রথমেই আপনাকে কোনো লজিক এক্সপ্রেশনে যদি কোনো চলক, যেমন এ বি সি, এগুলো হচ্ছে চলক, তো এই চলকগুলোর উপর যদি আমরা কোনো এক্সপ্রেশনে আমরা যদি এই বার জিনিসটা দেখি, কোনো লজিক এক্সপ্রেশনে যদি আমরা এই বার জিনিসটা উপরে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা নট গেট ইউজ করব। নট গেট, নট গেটটা দেখতে কিরকম, নট গেটটা দেখতে ঠিক এরকম। কোনো এক্সপ্রেশনে যদি আমরা এই বার জাতীয় জিনিসটা দেখি তাহলে আমরা সেক্ষেত্রে এই নট গেটটা ইউজ করব। নট গেটে সবসময় একটা ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে, একটা ইনপুট এবং একটা আউটপুট দিয়ে নট গেটটা গঠিত হয়। একটা ইনপুট যদি আমরা এ দিই তাহলে সেটা কমপ্লিমেন্ট হিসেবে আমরা এ বার পাবো, ঠিক আছে। তারপর তাহলে আমরা এই লজিক এক্সপ্রেশনে যদি আমরা এই ডট, অর্থাৎ কোনো চলকের মাঝখানে যদি আমরা এই ডটটা থাকে, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় গুণ বলি, এই ডটটা যদি আমরা কোনো লজিক এক্সপ্রেশনে দেখি তাহলে এই ডটটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা এন্ড গেটটা ইউজ করব। এন্ড গেটটা দেখতে কিরকম, এন্ড গেটটা দেখতে ঠিক এরকম, অনেকটা ডি আকৃতির। এন্ড গেটের ইনপুট কিন্তু দুইটা থাকে, এ বি। এন্ড গেটে সবসময় আপনার এই গুণ, যে গুণ অপারেশনের কাজটা সেটা সবসময় হবে। দুইটা ইনপুট যদি আমরা এ বি দিই তাহলে আমরা আউটপুট পাবো y ইকুয়াল টু a ডট বি, অর্থাৎ এখানে আমরা গুণের কাজটা করব এন্ড গেটে। এরপর যদি আমরা কোনো লজিক এক্সপ্রেশনে যদি আমরা প্লাসটা দেখি, কোনো এক্সপ্রেশনের মাঝখানে যদি আমরা প্লাস প্লাস অপারেটরটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা অর গেট ইউজ করব। অর গেটটা দেখতে অনেকটা এভাবে, ঠিক আছে। অর গেটটা, এন্ড গেটটা হচ্ছে ডি আকৃতির অনেকটা, আর অর গেটটা আমরা একটু বাঁকা করে দেব। তাহলে অর গেটে আমরা দুইটা ইনপুট দিচ্ছি এ এবং বি। এন্ড গেটে আমরা গুণ পেয়েছিলাম, গুণের কাজটা সম্পন্ন হয়, এবং অর গেটে হবে যোগের কাজটা, y ইকুয়াল টু a প্লাস বি। তাহলে আমরা এই লজিক এক্সপ্রেশনে আমরা এখন এই লজিক এক্সপ্রেশন থেকে আমরা লজিক গেটটা বাস্তবায়ন করি। প্রথমে আপনাকে কোনো লজিক এক্সপ্রেশন থেকে লজিক গেট বাস্তবায়ন করতে হলে সেখানে দেখতে হবে আপনার চলক কয়টি আছে, অর্থাৎ ইনপুট কয়টি আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি, তিনটা ইনপুট আমরা এখানে এই এক্সপ্রেশনে দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরকে তিনটা ইনপুট বা তিনটা চলকের জন্য আমাদেরকে আগে এ বি সি এভাবে করে তিনটা চলক আমাদেরকে আগে, চলক
ইনপুট যেটা বলি সেটা টেনে নিতে হবে। তারপর যে কাজটা করব আমরা, এই এক্সপ্রেশনে এখন আমরা দেখব কোন চলকের উপর বার আছে কিনা। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি বি এর উপর বার আছে, সি এর উপর বার আছে। তো আমি বলেছিলাম কোনো এক্সপ্রেশনে যদি আমরা কোনো চলকের উপর এভাবে বার জিনিসটা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই নট গেটটা ইউজ করব। তাহলে আমরা দুইটা চলকের উপর এখানে বার দেখতে পাচ্ছি বি এবং সি, তাহলে আমি বি এবং সি এই দুইটাকে আমি নট গেট করে নিব প্রথমে। তাহলে সেটা কিভাবে করব, বিটাকে আমরা বি থেকে আমরা একটা এভাবে নট গেট টেনে নিব। এই নট গেটটা তোমরা চাইলে এভাবে আঁকতে পারো, যেমন আমি যদি বি থেকে একটা ইনপুট নিই তাহলে সেক্ষেত্রে আমি এভাবে চাইলে এভাবে আঁকা যায়, লম্বাই চাইলে লম্বাই আঁকা যায়। তবে এটা গেটগুলোর দেখার সৌন্দর্যের জন্য আমরা লম্বাই আঁকলে সেটা সুবিধা হবে। প্রথমে আমরা বি থেকে, যেহেতু বি এর উপর বার আছে, আমরা বি কে নট গেট করে নিলাম। তারপর আছে আমাদের সি এর উপর বার, তাহলে আমরা সি কে সেম ভাবে নট গেট এভাবে করে নিব। এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি বার। তাহলে আমার বারগুলোর জন্য আমার নট গেট আঁকা শেষ। এখন আমরা দেখব প্রথম এখানে দুইটি পোরশন আছে, একটা হচ্ছে এ ডট বি বার আর সেকেন্ড পোরশনটা হচ্ছে সি বার। তাহলে আমরা প্রথমে এই পোরশনটা করব, তারপর এই পোরশনটা করব, তারপর আমরা দুইটাকে প্লাস দিয়ে কানেক্ট করব। তাহলে প্রথম পোরশনে দেখতে পাচ্ছি আমরা এ ডট বি বার, দুইটার মধ্যে ডট আছে। তাহলে আমাকে প্রথমে এ থেকে একটা ইনপুট টেনে নিতে হবে, তারপর বি বার থেকে একটা ইনপুট টানতে হবে। তাহলে আমি প্রথমে এ থেকে একটা ইনপুট টানি, এ থেকে আমি একটা ইনপুট টানলাম, তারপর আমরা টানবো কোথা থেকে, বি বার থেকে। তাহলে বি বার হচ্ছে আমার এটা, যেটাকে আমি বি থেকে নট গেট করে নিয়েছিলাম, সেটা হচ্ছে বি বার। তাহলে বি বার থেকে একটা ইনপুট টেনে নিলাম। এখন এ ডট বি বার, আমি বলেছিলাম কোনো এক্সপ্রেশনে যদি আমরা ডট দেখি তাহলে আমরা সেক্ষেত্রে এন্ড গেটটা ইউজ করব। তাহলে আমরা এখানে যেহেতু দুইটি ইনপুট, একটা এ থেকে একটা বি থেকে, তাহলে আমরা এখানে দুইটা অংশ, একটা এ থেকে ইনপুট পাচ্ছি, এটা আমরা এ থেকে পাচ্ছি, এবং দ্বিতীয় ইনপুটটা আমরা বি বার থেকে পাবো। তাহলে আমরা দুইটাকে আমরা এন্ড গেট দিয়ে এভাবে করে কানেক্ট করে দিলাম। তাহলে আমি প্রথম অংশটা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি সি বার, তাহলে আমাকে সি বার আমরা যেহেতু অলরেডি করে ফেলেছি, সি বার থেকে আমি এখন একটা ইনপুট টেনে নিব। এখন আমাকে কি করতে হবে, এই দুইটা অংশের মাঝখানে আমি দেখতে পাচ্ছি প্লাস আছে। আমি বলেছিলাম কোনো এক্সপ্রেশনে প্লাস অপারেটরটা থাকলে আমরা অর গেটটা ব্যবহার করব। তাহলে অর গেটে আমি দেখতে পাচ্ছি দুইটা ইনপুট এ বি আছে। প্রথম ইনপুটটা আমি এই অংশ থেকে এ ডট বি বার এই অংশ থেকে পাবো, এবং দ্বিতীয় ইনপুটটা আমি সি বার থেকে পাবো। তাহলে আমি দুইটা থেকে দুইটা ইনপুট আমি পেলাম। এখন এই দুইটাকে আমি অর গেট দিয়ে কানেক্ট করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের এই লজিক এক্সপ্রেশনের জন্য a ডট বি বার প্লাস সি বার, এটার জন্য আমরা লজিক গেটটা বাস্তবায়ন করে ফেললাম। এগুলো আমরা তিনটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করেছি। এরপর আমাদের আরো কিছু গেট আছে, এরপর আমরা যাব সার্বজনীন গেটে। আমরা জানি সার্বজনীন গেট অর্থাৎ ইউনিভার্সাল গেট দুইটা আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট এবং আরেকটা হচ্ছে নর গেট। আমাদেরকে ধরেন কোন একটা এক্সপ্রেশন দেওয়া হলো, সাপোজ আমাদেরকে একটা এক্সপ্রেশন দেওয়া হলো f ইকুয়াল টু a ডট b, এটা হচ্ছে a ডট b হোল বার, আগেরটাতে ছিল c
সিঙ্গেল বার, কিন্তু এটাতে কিন্তু আমাদের পুরোটার উপর একটা হোল বার দেওয়া আছে। তাহলে এ ডট বি হোল বার প্লাস এটা হচ্ছে সিঙ্গেল বার বি বার প্লাস সি, এটার উপর হোল বার দেওয়া আছে। তাহলে আমি যদি কোনো এক্সপ্রেশনে যদি আমি এভাবে ডট দিয়ে হোল বার, ডট দিয়ে উপরে হোল বার এই জিনিসটা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা ন্যান্ড গেটটা ইউজ করব। ন্যান্ড গেট, ন্যান্ড গেটটা দেখতে তাহলে কোন এক্সপ্রেশনে যদি আমরা ডট হোল বারটা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি গেট ইউজ করব? ন্যান্ড গেট ইউজ করব। ন্যান্ড গেটটা দেখতে ঠিক এরকম। আমরা যে এন্ড গেট এঁকেছিলাম, এন্ড গেটের সাথে যখন আমি একটা নট গেট যুক্ত করব, এন্ডের আগে একটা নট গেট আমি যুক্ত করব, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ন্যান্ড গেট। এটার সাথে এন্ড গেটের সাথে একটা বাবল যুক্ত হবে, এটাকে আমরা বাবল বলি। যখনই এন্ড গেটের সাথে একটা বাবল যুক্ত হবে, সেক্ষেত্রে এটা ন্যান্ড গেট হয়ে যাবে। এরপরে আমরা কোনো এক্সপ্রেশনে যদি আমরা এভাবে ডট প্লাস দিয়ে উপরে হোল বার, অর্থাৎ প্লাস দিয়ে কোনো এক্সপ্রেশনে যদি এভাবে প্লাস দিয়ে উপরে হোল বারটা আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা নর গেটটা ইউজ করব। নর গেটটা দেখতে ঠিক এরকম। নর গেটটা দেখতে ঠিক এরকম, অর্থাৎ আমরা যে অর গেটে গেছিলাম, অর গেটের সাথে যখন আমি একটা এই এন মানে হচ্ছে নট গেট, অর গেটের সাথে যখনই আমি একসঙ্গে একটা অর নট গেট যুক্ত করব, সেক্ষেত্রে এটা হয়ে যাবে নর গেট। অর গেটের সাথে একটা বাবল যুক্ত করে দিব, সেটা হয়ে যাবে নর গেট। তাহলে আমরা এখন এই এক্সপ্রেশনটাকে আমরা লজিক গেটে কনভার্ট করি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পোর্শন এখানে আছে। প্রথম পোর্শনে এ ডট বি হোল বার, আর দ্বিতীয় পোর্শনে বি বার প্লাস সি হোল বার, এই দুইটাকে আমরা কানেক্ট করেছি কি দিয়ে? প্লাস অপারেটর দিয়ে। তাহলে আমরা প্রথম বলেছিলাম যে কোনো লজিক এক্সপ্রেশন থেকে লজিক গেট বাস্তবায়ন করতে হলে আমরা দেখব চলক বা ইনপুট কয়টা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি, তিনটা চলক আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনটা চলকের জন্য আমরা তিনটা ইনপুট আগে টেনে নেব। ওকে, তাহলে আমরা তিনটা চলকের জন্য বা ইনপুটের জন্য আমরা তিনটা চলক আগে টেনে নিলাম। এখন আমি বলেছিলাম যে কোনো সিঙ্গেল বার যদি থাকে, কোনো চলকের উপর যদি আমি বার দেখি, তাহলে আমরা নট গেটটা করে নিব। তাহলে এক্ষেত্রে এখানে কোনো এ ডট বি হোল বার, এখানে কিন্তু কোনো সিঙ্গেল বার নেই, এখানে আছে হোল বার। তাহলে এই পোর্শনে দেখতে পাচ্ছি আমি বি এর উপর একটা সিঙ্গেল বার আছে, তাহলে বিটাকে আমরা নট গেট করে নিব আগে। ওকে, এটা হচ্ছে বি বার। এরপর এখানে আর কোনো সিঙ্গেল বার নেই, তাহলে আর কোনো নট গেট আমাদেরকে তৈরি করতে হবে না। তাহলে আমরা এখানে প্রথম পোর্শনে দেখতে পাচ্ছি এ ডট বি হোল বার, তার মানে এ থেকে আমরা একটা ইনপুট টানবো, বি থেকে একটা টানবো, দুইটাকে আমরা ডট দিয়ে কানেক্ট করব। ডট মানে হচ্ছে আমি এন্ড গেট দিয়ে কানেক্ট করব। তাহলে আমি প্রথমেই এ থেকে একটা ইনপুট টানলাম, তারপর বি থেকে আমি একটা ইনপুট টানলাম, এখানে যেহেতু ডট হোল বার আছে, অর্থাৎ ডট হোল বার থাকলে আমি ন্যান্ড গেটটা ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আমি এ থেকে একটা ইনপুট টানলাম, বি থেকে একটা টানলাম, দুইটার মধ্যে আমি এই ন্যান্ড গেটটা ইউজ করলাম। ওকে, এটা হচ্ছে এ ডট বি হোল বার। এর পরের পোর্শনে আসি, এখানে আছে বি বার প্লাস সি। তাহলে আমরা বি বার থেকে প্রথমে ইনপুট টানবো, বি বার থেকে আমরা একটা ইনপুট টানলাম, তারপর আমরা সি থেকে টানবো। দুইটার মাঝখানে এখানে প্লাস অপারেটর আছে, তাহলে প্লাস থাকলে আমরা কোন গেটটা ইউজ করব বলেছিলাম? অর গেট। আচ্ছা, এখানে যেহেতু প্লাসের উপর হোল বার দেওয়া আছে, আমরা প্লাস থাকলে আমরা অর গেটটা ইউজ করি, কিন্তু আমি বলেছি প্লাস দিয়ে যদি
কোনো এক্সপ্রেশনে প্লাসের উপর এভাবে হোল বার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নর গেটটা ইউজ করব। তাহলে এখানে দুইটা ইনপুট নর গেটে, প্রথমটা আমি পাবো বি বার থেকে, দ্বিতীয়টা আমি পাবো সি থেকে। তাহলে বি বার থেকে আমি একটা ইনপুট টানলাম, তারপর আমি সি থেকে টানলাম, তাহলে দুইটার মধ্যে আমি এখন এই নর গেটটা আমি এঁকে নিলাম। তাহলে এটা হবে এখন বি বার প্লাস সি হোল বার। ওকে, তাহলে এখন দুইটা পোর্শন আমরা এঁকে ফেললাম। এখন এই দুইটার মাঝখানে কি আছে, প্লাস অপারেটর আছে। তাহলে প্লাস অপারেটর থাকলে আমরা অর গেটটা ইউজ করব। তাহলে আমরা এখান থেকে একটা, এই পোর্শন থেকে একটা ইনপুট পেলাম, দ্বিতীয় পোর্শন থেকে আমরা একটা ইনপুট পেলাম, দুইটাকে আমরা এই অর গেট, প্লাস থাকলে অর গেট দিয়ে আমরা কানেক্ট করে দেব। তাহলে ফাইনালি আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, f ইকুয়াল টু a ডট b বার, a ডট b হোল বার প্লাস b বার প্লাস c হোল বার। তাহলে এই লজিক এক্সপ্রেশন থেকে আমরা লজিক গেট বাস্তবায়নের ক্ষেত্রে দুইটা গেট আমরা শিখে নিলাম, একটা হচ্ছে ন্যান্ড গেট এবং একটা হচ্ছে নর গেট, দুইটা সার্বজনীন গেট। তো পরের আরও দুটি গেট আছে আমাদের কাছে, বিশেষ, সেগুলোকে বিশেষ গেট বলা হয়। বিশেষ গেট কিন্তু দুইটা, একটা এক্সক্লুসিভ অর গেট, আরটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। তো সেটা আমরা কীভাবে এক্সপ্রেশনে ব্যবহার করবো সেটা একটু দেখি। আরেকটা এক্সপ্রেশন আমরা লিখলাম, f ইকুয়াল টু a, এই যে প্লাস দিয়ে গোল চিহ্নটা দেওয়া আছে এটাকে বলা হয় এক্সক্লুসিভ চিহ্ন। a এক্সক্লুসিভ b, এটাকে আমরা পড়বো এভাবে, a এক্সক্লুসিভ b ডট a বার এক্সক্লুসিভ c হোল বার। তাহলে আমরা বিশেষ গেট বলেছিলাম দুইটা আছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এই দুটো আমরা কখন ইউজ করব, কোনো এক্সপ্রেশনে যদি আমি এই প্লাস দিয়ে এভাবে এই সিম্বলটা আমি দেখি কোনো এক্সপ্রেশনে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ অর গেট, এক্স অর গেট, এটাকে এক্সক্লুসিভ অর গেট, এটাকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। তাহলে এক্স অর গেটটা কিরকম, এক্স অর গেটটা হচ্ছে এক্সর গেটটা দেখতে কিন্তু ঠিক এরকম, অর্থাৎ আমরা যে অর গেট এঁকেছিলাম ঠিক অর গেটের মতোই, জাস্ট এখানে একটা আমরা বাঁকা করে দেব। এরপরে আসি এক্সক্লুসিভ নর গেট। কোনো এক্সপ্রেশনে যদি আমি প্লাস দিয়ে এভাবে এই সিম্বলটার উপর যদি আমি একটা হোল বার দেখি, যদি এই সিম্বলটা থাকে শুধু, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সর গেট ইউজ করব। আর যদি এই সিম্বলটার উপরে এভাবে হোল বার দেওয়া থাকে কোনো এক্সপ্রেশনে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ নর গেটটা ইউজ করব, এক্স নর গেট। এক্স নর গেটটা দেখতে কি কিরকম, সেটা হচ্ছে এরকম। ওই যে আমি বাবল লাগিয়েছি, আমি বাবলটা আমরা কখন ইউজ করব, যখনই এই এন শব্দটা থাকবে কোনো গেটে, এক্স নর, এন মানে হচ্ছে এখানে নট গেট। অর্থাৎ এটাকে যদি আমি সংক্ষেপে এভাবে আঁকি, এটার সাথে আমি যখন একটা এভাবে করে এক্সক্লুসিভ অর গেটের সাথে আমি যখন একটা নট গেট ইউজ করবো, যে এখানে এন আছে, এন মানে হচ্ছে নট গেট, যখনই আমি নট গেট এটার সাথে কানেক্ট করব তখন এটা এক্সক্লুসিভ নর গেট হয়ে যাবে। তো এটাকে আমরা সংক্ষেপে এভাবে আনবো। তো আমরা এখন দেখি
এই এক্সপ্রেশনে আমরা দুইটা পোর্শন পাচ্ছি, একটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি আর একটা হচ্ছে এ বার এক্সক্লুসিভ সি হোল বার। তাহলে আমরা প্রথম এখানে দেখব ভ্যারিয়েবল বা চলক কয়টা আছে। এখানে এ বি সি তিনটা চলক আছে, তাহলে এ বি সি তিনটা চলকের জন্য আমরা তিনটা ইনপুট আগে টেনে নিলাম। তাহলে এখানে এবার দেখবো আমরা সিঙ্গেল বার কোথায় আছে। এখানে কোনো সিঙ্গেল বার আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমরা শুধু একটা সিঙ্গেল বার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ এর উপর এ বার। তাহলে এটাকে আমরা নট গেট করে নিব আগে। ওকে, এটাকে আমরা এবার নট গেট করে নিলাম। এখন আমরা আসি প্রথম এক্সপ্রেশনে, আমরা দেখতে পাচ্ছি এ এক্সক্লুসিভ বি। তাহলে আমাকে এ এবং বি থেকে দুইটা ইনপুট আগে টেনে নিতে হবে। তাহলে আমি এ থেকে একটা ইনপুট টানলাম, বি থেকে একটা ইনপুট টানলাম, তারপর বলেছি আমি এই সিম্বলটা যদি থাকে কোনো এক্সপ্রেশনে তাহলে আমরা সেক্ষেত্রে এই এক্সর গেটটা ইউজ করব। তাহলে আমি এই গেটটা আমি ইউজ করলাম। এখানে পাচ্ছি আমি এ এক্সক্লুসিভ বি। ওকে, এই পোর্শনটা করে ফেললাম। এবার দ্বিতীয় পোর্শনে আসি আমি। দ্বিতীয় পোর্শনে দেখতে পাচ্ছি এ বার থেকে একটা আমাদেরকে ইনপুট টানতে হবে, তারপর সি থেকে একটা টানতে হবে। তাহলে এ বার হচ্ছে এটা, এ বার থেকে একটা টানলাম, তারপর সি থেকে। ঠিক আছে, এখন আমি প্লাস সিম্বলের উপর যদি এভাবে হোল বার দেখি তাহলে আমি বলেছি এক্স নর গেটটা ইউজ করবো, অর্থাৎ এই গেটটা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে এই গেটটা আমরা ইউজ করলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি এ বার এক্সক্লুসিভ সি হোল বার। ওকে, দুইটা পোর্শন আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটা পোর্শনের মাঝখানে এই ডটটা আছে। তাহলে আমরা বলেছিলাম ডট থাকলে কোনো এক্সপ্রেশনে আমরা সেক্ষেত্রে কি কোন গেট ইউজ করি, এন্ড গেটটা ইউজ করি। তাহলে আমরা যদি ডট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই এন্ড গেটটা ইউজ করব। ওকে, তাহলে আমরা এই দুইটা ইনপুট থেকে আমরা টেনে নিলাম, এই এন্ড গেটটা আমি আঁকলাম। তাহলে আমি এখানে কি পাচ্ছি ফাইনালি, f ইকুয়াল টু a এক্সক্লুসিভ b ডট a বার এক্সক্লুসিভ c হোল বার। ওকে, ফাইনালি আমরা এই লজিক এক্সপ্রেশন থেকে এই লজিক গেটটাও বাস্তবায়ন করে ফেললাম। এখানে আমরা পেলাম f ইকুয়াল টু a এক্সক্লুসিভ b ডট a বার এক্সক্লুসিভ c হোল বার। মোটামুটি এই আজকে যে তিনটা লজিক এক্সপ্রেশন থেকে আমি তিনটা লজিক গেট বাস্তবায়ন করে দেখালাম, এই তিনটা যদি ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু যে কোনো লজিক এক্সপ্রেশন থাকুক না কেন সেখান থেকে আমরা যে কোনো লজিক গেটটা বাস্তবায়ন করতে পারবো। তো এভাবে তোমরা লজিক এক্সপ্রেশন থেকে এইভাবে এই কৌশলে সবগুলো লজিক এক্সপ্রেশন থেকে পরীক্ষায় যে লজিক এক্সপ্রেশন আসুক না কেন লজিক গেট আমরা খুব সহজেই কিন্তু এঁকে ফেলতে পারবো। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।